দর্শক বন্ধুরা, অবশ্যই 2022 দৈনিক রাশিফল ও লগ্নফল। চন্দ্র আজ কিন্তু নিজের নক্ষত্র হস্তায় সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ সকাল বিকেল সন্ধ্যে রাত্রি পর্যন্ত থাকছে। চন্দ্র থাকছে তুঙ্গস্থ বুধের সঙ্গে। চন্দ্রের মধ্যে ইমোশন আবেগ ভীষণভাবে বেড়ে যাবে নিজের নক্ষত্রে থাকার জন্য। বুধ আবার তুঙ্গস্থ, রবির নক্ষত্র ছেড়ে চন্দ্র নিজ নক্ষত্র হস্তে অবস্থান করবে। এর পরিপ্রেক্ষিতে প্রথম যে ইন জেনারেল রেজাল্টটা আসবে সেটা আগে বলে দিচ্ছি। এখানে আপনি যদি আপনার লগ্ন রাশি হরোস্কোপ কিছুই না জানা থাকে তাও আপনি হেল্প পাবেন, প্রেডিকশন গুলো মেলাতে পারবেন। দিনে কোন সময় কোন কাজ করবেন, কোন কোন কাজগুলো আজকে ভালো হবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু প্রথম অল ওভার কমন প্রেডিকশনটা থেকে জেনে নিন। এরপর আরো যে জিনিসগুলো এর সঙ্গে, যেরকম ডেলিকার ডেলি বলে যাই যে কোন কালারটা আজকের দিনে স্যুট করতে পারে, কোন নাম্বারটা আজকের দিনে একটু স্যুট করতে পারে, মানে কোন নাম্বার বা কোন কালারের প্রায়োরিটি আজকের দিনে বেশি, বা কোন কোন নক্ষত্রের মানুষ, কোন কোন রাশির মানুষ অপেক্ষাকৃত একটু বেশি সুবিধা পাবে, সেগুলো সমস্তটাই কিন্তু আলোচনা করব। তারপর লগ্ন ধরে কয়েকটা কথা আলাদা করে উল্লেখ করে দেব। আপনারা প্রথম থেকে রাশিফলটা শুনুন, যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দেবেন, নিজেদের চেনা পরিচিত পরিবার পরিজনের মধ্যে একটু পারলে শেয়ার করে দেবেন। দর্শক বন্ধুরা দেখুন, চন্দ্র আগের দিন রবির নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছিল। যেরকম যা ফল এসেছিল, আজকে সকাল থেকে চন্দ্র কিন্তু হস্তায় থাকছে। হস্তা কথার অর্থ কি? মুষ্টিবদ্ধ হাত, মানে হাত আপনি মুঠো করে যদি ধরেন সেটা হচ্ছে হস্তা। চন্দ্র হস্তা নক্ষত্রে অবস্থান করবে। হস্তা অত্যন্ত শুভ নক্ষত্র। দেখুন, চন্দ্রের ইমোশন আবেগ মনের ওপর একটা প্রভাব, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। মানে আপনার খারাপ লাগছে বা কোনো জিনিস এতটাই খারাপ লাগছে মনের ওপর একটা প্রভাব পড়ছে, আবার ভালো লাগলে এতই ভালো লাগছে আবেগে ভেসে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন এখানে আরো একটা কথা, তারই সঙ্গে কিন্তু তুঙ্গস্থ বুধের একটা রেজাল্ট প্লে করছে। তুঙ্গস্থ বুধের রেজাল্ট প্লে করার জন্য আগের দিনই কিছুটা বলেছিলাম, চন্দ্র আবেগ, বুধ হচ্ছে যুক্তি। আবেগ যুক্তি এক হয়ে গিয়ে মনের মধ্যে যে দোটানা তৈরি হয়, তার জন্য কিন্তু অনেকের একটুখানি কিন্তু সমস্যার কারণ হয়ে যায়। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। যাদের সিদ্ধান্ত গ্রহণে খুবই সমস্যা, আজকের দিনটা অ্যাভয়েড করুন। দুই হচ্ছে কি, যাদের প্রায় সিলি মিস্টেকের সমস্যা হয়, হিসেবপত্র করছেন, দোকানে কোনো জিনিস কিনতে গেছেন, সে টাকা ফেরত দিল, সে টাকাটা কত ব্যালেন্সে ফেরত দিল না দেখে ঢুকিয়ে নিলেন, মনে মনে কোনো হিসেব করছেন, এই জায়গাগুলো ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা একটু কিন্তু থাকছে। যারা ম্যাথমেটিক্যাল রিলেট কোনো পড়াশোনা করছেন বা রিসার্চ ওয়ার্ক করছেন বা কাজ করছেন, তাদের আজকের দিনে কিন্তু একটু সতর্ক থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন। দেখুন, অবশ্যই প্রয়োজন। এর মেন কারণ যেটা, কারণ চন্দ্র খুব দ্রুতগামী গ্রহ, 2.5 দিন করে এক একটা ঘরে থাকে। পাশাপাশি বুধ হচ্ছে তুঙ্গস্থ বুধ, বুধ 18 দিন করে এক একটা ঘরে থাকে। অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট, দুটোই ফাস্ট মুভিং প্ল্যানেট একত্রে এক জায়গায় যখন জড়ো হলো, তা মানে তা কি, প্রচন্ড গতিশীল দিন কাটবে। অতিরিক্ত স্পিডে কোনো কাজ করতে গিয়ে কাজে ভুলভ্রান্তি হয়ে যায়, এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। দেখুন, সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে আমি প্রায়শই একটা কথা বলি, শনির নক্ষত্র, শনির দিন মানেটা কি, দিনটা খুব স্লো। ততটাই বলবো চন্দ্র নিজের নক্ষত্র চন্দ্র আজকে কিন্তু খুব ফাস্ট এগোবে। দেখুন, এটা একটা ব্যাপার। দেখুন, চাকরির ক্ষেত্রে মোটামুটি ফলটা রেজাল্ট আপনি খুব ভালো পাবেন। জলজ ওয়াটার রিলেটেড প্রোডাক্ট ভালো যাবে। আপনি ওয়াটার রিলেটেড কোনো ডিলারশিপের কাজ করেন, ওয়াটার সাপ্লাই দেন, ওয়াটার প্ল্যান্টের কাজ করেন, ব্যবসা আছে আপনার, আপনার জন্য কিন্তু খুবই 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 ভালো রেজাল্ট আজকের দিনে কিন্তু থাকছে। আর কি কি হতে পারে, অনেক দিন বিবাহ করে থাকলে, অনেক দিন কথাটা ইউজ করি কারণ তাহলে আপনারা ট্যালি করে ধরতে পারবেন। বিবাহ করে থাকলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে মোটামুটি ইমোশন আবেগ অত্যন্ত বেশি থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে যদি হরোস্কোপে শুক্র চন্দ্রের কানেকশনটা খুব স্ট্রং থাকে, তাহলে কিন্তু মোটামুটি ভালোই ফল পাবেন, খারাপ নয়। আর পুরোনো প্রেমগুলো একটু ইমোশন আবেগ রোম্যান্স একটু বেশি থাকবে। দেখুন, চন্দ্রের মেন যে ফাংশন, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা থাকলে সেখান থেকে কিছুটা প্রোগ্রেস, এগুলো কিন্তু থাকছে। চন্দ্রের নক্ষত্র দেখুন আজকের দিনে হস্তা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, শোভনা নক্ষত্র, মানে চন্দ্রের যে 3টে নক্ষত্র, এই 3টে নক্ষত্রের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। এর সঙ্গে থাকছে আর কোন কোন নক্ষত্রের রেজাল্ট ভালো হবে। দেখুন, বৃহস্পতির যে নক্ষত্রগুলো আছে, 3 নক্ষত্র বলতে গেলে আপনারা পুনর্বসুকে জানি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বিশাখা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রের মানুষজন আজকের দিনে ভালো ফল পাবেন। এছাড়াও বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য ভালো ফল থাকছে, এগুলো কিন্তু ভালো ফল থাকছে। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য ভালো ফল থাকছে। আচ্ছা, চন্দ্রপুজোর যাদের নিউমেরোলজিক্যাল প্রবলেম হয়, এদের একটা প্রবলেম, নিউরোগত কোনো সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা আজকের দিনে দরকার। বৃহস্পতি চন্দ্র একত্রে থাকার জন্য জীবযোগ বা গজকেশরী যোগও অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে। এই যোগটা অত্যন্ত শুভ যোগ, ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে ভালো। তবে হ্যাঁ, আবারও বলবো একটা কথা,
হরোস্কোপের মধ্যে যেহেতু শনি বৃহস্পতি দুটোই যুগ্মভাবে বক্রি আছে, কোনো নতুন কোনো কিছু শুরু করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন একান্তই দরকার, ভীষণই দরকার, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। আজকের দিনে যদি আপনার ডেট অফ বার্থ 2 হয়, 20 হয় বা 29 হয়, আজকের দিনে প্রায়োরিটি বেশি পাবেন। সাদা রংটা খুবই প্রেফারেবল, আজকের দিনে ইউজ করতে পারেন। দিনের মধ্যে দেখুন ব্যবসার ক্ষেত্রে ফলাফলটা ভালো হবে। গৃহে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করেন, গৃহ থেকে যারা অরিফ্লেমের ব্যবসা করেন বা অ্যাভনের ব্যবসা করেন, অনেকেই আছে পার্ট টাইমে ইনকাম করছেন, তাদের জন্য কিন্তু ভালো। আরো একটা কথা এখানে আমার বলার দরকার আছে, সেটা হচ্ছে কি, দিনটাকে টোটাল যদি আমি দুটো পার্টেও ভাগ করি, সকাল বিকেল সন্ধ্যে রাত্রি, দেখুন স্বভাবতই বলবো মোটামুটি যাদের আবেগ অনুভূতিটা একটু মোটামুটি কন্ট্রোলে থাকে, তারা মোটামুটি কিন্তু যে কোনো কাজ সেকেন্ড হাফে করার চেষ্টা করুন। আর যাদের আবেগ অনুভূতি কন্ট্রোল থাকে না, খুব তাড়াতাড়ি আবেগে ভেসে যান যে কোনো কিছুতে, তাদের সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাটলিস্ট অ্যাডভাইস করব প্রথমের দিকটা দুটোর আগে কাজগুলো করার চেষ্টা করুন। দেখুন কোনো ফিনান্সিয়াল প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে ভালো, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। পুরনো ব্যবসা তো দেখুন ভালোই চলবে, খারাপ যে চলবে সেটা নয়। 10 তারিখের পর একটু সমস্যা হতে পারে। আমাদের অলরেডি শর্টস ভিডিও দেওয়া মাসিক রাশিফল সেপ্টেম্বরে দেওয়া শুরু হয়ে গিয়েছে, মিথুন পর্যন্ত কমপ্লিট হয়েছে। কর্কট চেষ্টা করছি আজকেই আবার আপলোড করে দিতে এই ভিডিওর পরে পরে। আপনারা শর্টস ভিডিওগুলোকে নোট ডাউনে রাখুন। আরো একটা জিনিস যেটা আমি তার সঙ্গে বলবো, হরোস্কোপ থেকে যেটা দেখে বুঝতে পারা যাচ্ছে, টোটাল হরোস্কোপের মধ্যে মোটামুটি ঘুরে ফিরে যারা কাজ করেন তাদের জন্য ভালো, অনলাইন যারা কাজ করছেন তাদের জন্য ভালো, যারা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে কাজ করেন, মানে বিকম পড়ছেন, এমকম পড়ছেন, বা ট্যাক্স কনসালটেন্টের কাজ করছেন, বা অ্যাকাউন্টিং এর কাজ করছেন, বা অ্যাকাউন্ট সেকশনে কাজ করছেন, তাদের জন্য কিন্তু রেজাল্টটা মোটামুটি অর্থে ভালোই কাটবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম। আপনারা শুনছেন 30 আগস্ট মঙ্গলবার 2022 দৈনিক রাশিফল ও লগ্নফল। এতক্ষণ অল ওভার কাউন্ট প্রেডিকশনটা শুনছিলেন। এবার 12টা রাশি লগ্ন ডিফারেন্ট ভাবে উল্লেখ করে দিচ্ছি। আপনারা যদি লগ্ন জানেন লগ্ন ধরেই দেখুন, আদারওয়াইজ রাশি ধরেই দেখতে পারেন, আবার অনেকে কিন্তু লগ্ন রাশি দুটো ধরেই দেখতে পারেন। খুব সংক্ষেপে বলবো, একটু মন দিয়ে শুনে নিন, খুব তাড়াতাড়ি বলছি। মেষ রাশি, মেষ লগ্ন, দেখুন চতুর্থের চন্দ্র, চতুর্থপতি ষষ্ঠে। দেখুন একটা কথা বলি, ইমোশন আবেগ অতিরিক্ত বৃদ্ধি পাবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে থাকলে ভালো। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে, তার থেকে হেল্প পাবেন, তবে তার সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি করবেন না। সেভিংস এর পার্টটা মোটামুটি দেখুন ঠিক আছে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো, কমিউনিকেশনটা ভালো হবে, পাড়া প্রতিবেশী থেকে যথেষ্ট ভালো হেল্প পাবেন, মায়ের থেকেও তো হেল্প পাবেন। স্কুল লেভেল এডুকেশন দেখুন ভালো যাবে, তবে চঞ্চলতার জন্য একটু সমস্যা করতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকছে আবেগ অনুভূতির জন্য, তবে নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে ভালো ফল, প্রেমজ বিবাহ হরোস্কোপ কিন্তু স্ট্রংলি কানেক্টেড থাকছে। আর কি বলবো, দ্বিতীয়বার বিবাহ করার জন্য ভালো। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হতে পারে, পিতার জীবনে কোনো উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আয়যোগও কিন্তু ঠিক আছে। আচ্ছা, মেষ রাশি বা মেষ লগ্ন, সরি বৃষ রাশি বা বৃষ লগ্ন। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে চন্দ্র, অবশ্যই পুরনো প্রেমগুলোর ক্ষেত্রে ইমোশন আবেগ প্রচন্ড বেশি থাকবে। তাও বলবো খুব যে খারাপ হবে তা নয়, লজিকটা একটু কমিয়ে দিন তাহলে মোটামুটি ঠিক আছে। নতুন প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, সেভিংস এর পার্ট কিন্তু মোটামুটি অর্থে ভালো হবে, খুবই ভালো হবে। আপনার গৃহে কোনো পজিটিভ কোনো ঘটনা এগুলো ঘটতে পারে। মোটামুটি পরিবারের কারোর যদি স্বাস্থ্যহানি চলে গত কয়েকদিনে, আজ কিন্তু সেটা কিছু রিকভার থাকতে পারে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে মোটামুটি দেখুন ভালো ফল, কমিউনিকেশন ভালো হবে। মার্কেটিং ওরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো আপনার হয় সেগুলো প্রত্যেকটাই ভালো যাবে। স্কুল লেভেল এডুকেশন ভালো, আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে অ্যাডমিশন করার ক্ষেত্রে ভালো। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ঠিক আছে। ব্যবসা বাণিজ্যে ভালো ফল, নতুন ব্যবসা ক্রিয়েট করতে পারেন, শুরু করতে পারেন। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে। কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি, আবার নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে। একটু স্পিডিয়ে কাজ করার জন্য কাজকর্মে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা, আদারওয়াইজ কিন্তু ঠিক আছে। এরপর বলছি আয় উন্নতি পাটটাও ঠিক আছে, ব্যয়ের পাটটাও যে খুব একটা খারাপ হবে তা নয়। বিদেশে আপনি থাকলে আপনার জন্য কিন্তু ভালো। চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্ন। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে চতুর্থে চন্দ্র, দেখুন চন্দ্র দেখুন ইমোশন আবেগ, মায়ের সঙ্গে সম্পর্ক, অতিরিক্ত আবেগের মধ্যে আপনি থাকছেন, মনের ওপর অত্যন্ত বেশি প্রভাব। নতুন প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, পুরনো প্রেমগুলো গতানুগতিকভাবে অ্যাভারেজ চলবে। বিবাহের ক্ষেত্রে মোটামুটি একটা ফল, খুব যে স্ট্রং ফল পাবেন সেটা আমি বলবো না। প্রেমজ বিবাহ হরোস্কোপ আবার আজকে কানেক্টেড হচ্ছে, এটা একটা ব্যাপার। ব্যবসার জন্য ভালো, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো, আপনি বিদেশে থাকলে আপনার জন্য ভালো। আয় উন্নতির পাটটাও কিন্তু ঠিক আছে। আচ্ছা, কর্কট রাশি বা কর্কট লগ্ন, অবশ্যই চঞ্চলতা একটু কমাবার চেষ্টা করুন। মনের ওপর অত্যন্ত ইমোশন আবেগ ভীষণভাবে কাজ করবে। একদিকে
আবেগ, অন্যদিকে যুক্তি, দুটো কম্বিনেশনে মনের ওপর প্রচন্ড মাত্রায় কিন্তু তোলপাড় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ক্রিয়েট হবে। মনটাকে শান্ত করে রাখতে পারছেন, এটা কিন্তু একটা ফিলিং হতে পারে। এই জন্য কিন্তু কাজকর্মে কিছুটা হ্যাম্পার্ড হতে পারে, বিশেষ করে কর্কট রাশি, কর্কট লগ্ন। মনে রাখবেন আপনার এই লগ্ন রাশি দুটোরই অধিপতি কিন্তু চন্দ্র। দেখুন সেভিংস ভালো হবে, মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো হবে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে কোনো কাজ খুব ভালো হবে। আর কি দেখছি এখান থেকে, স্কুলের পড়াশোনাগুলো ভালো যাবে, মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি দেখুন ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল। কম্পিটিশন থেকে কিছুটা সফল হতে পারেন, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো, খেলোয়াড়দের জন্য ভালো। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে, পুরনো কর্মগুলো ভালোই চলবে। আর কি দেখতে পাচ্ছি এখান থেকে, ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হতে পারে। যদি বৃহস্পতি না থাকে পিতার থেকে হেল্প পাবেন, তবে যদি বৃহস্পতি বক্রী থাকে পিতার হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। গৃহ থেকে দূরে কোনো ভালো সুযোগ আজকের দিনে আপনার জীবনে আসতে পারে। এরপর আসছে সিংহ রাশি, সিংহ লগ্ন। দেখুন কথা অতিরিক্ত বলার জন্য, অতিরিক্ত লজিক্যাল হওয়ার জন্য কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। কথা একটু বুঝে শুনে বলবেন, অ্যাগ্রেশন একটু কন্ট্রোল করবেন। কমিউনিকেশনের পার্টটা কিন্তু মোটামুটি দেখুন ভালো যাবে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো ফল, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে মোটামুটি অনেকদিন বিবাহ করে তাহলে দাম্পত্য সুখ মোটামুটি থাকছে। প্রেমজ বিবাহ হরস্কোপ কিন্তু কানেক্টেড হচ্ছে। আচ্ছা, ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হতে পারে। যারা ঘুরে ফিরে কাজ করেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে মোটামুটি আজকের দিনে ভালো। কর্মক্ষেত্রে কিন্তু দেখুন যথেষ্ট কিন্তু মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি। আয়ের পার্টটাও কিন্তু খুব ভালো, লং টার্ম ইনভেস্টমেন্টটাও কিন্তু খুব ভালো। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো দিনটা। এরপর আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে একাদশ লগ্ন বা রাশি কানেকশন। দেখুন একটা কথা বলি, কর্মক্ষেত্রে হেল্প, সাহায্য, সুযোগ এগুলো পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির জন্য ভীষণই ভালো। গৃহ থেকে দূরে আপনি থাকলে আপনার জন্য ভালো। সেভিংস এর পার্ট মোটামুটি। আজ যেটা দেখতে পাচ্ছি কমিউনিকেশনের পার্ট খুব ভালো। স্কুল লেভেল এডুকেশন মোটামুটি হতে ভালো। প্রেমের ক্ষেত্রে অনেক দিনের প্রেমগুলো একটু ইমোশনপূর্ণ চলবে। আর নতুন প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বিবাহ অনেকদিন বিবাহ করে তাহলে মোটামুটি আজকে দাম্পত্য সুখ, বৃহস্পতির বক্রতার জন্য যেহেতু বৃহস্পতির জন্য একটা সূক্ষ্ম কানেকশন থাকছে হরোস্কোপের মধ্যে, তাই জন্য একটুখানি কিন্তু দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। তবে প্রেমজ বিবাহ হরোস্কোপ কিন্তু এখনো বলবো শনি বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে, দুজনেই বক্রী বলে একটু স্লোলি কানেক্টেড থাকছে। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে। পিতার জীবনে কোনো উন্নতি হবে। কর্মক্ষেত্রে তো বললামই, আয় উন্নতির জন্য ঠিক আছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস গুলো আপনার জন্য ভালো। তুলা রাশি বা তুলা লগ্ন। গৃহ থেকে দূরে আপনি থাকলে আপনার জন্য ভালো। গৃহ থেকে দূরে কোনো নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। মোটামুটি একটু চঞ্চলতা, মন অস্থিরতার জন্য রাতে ঘুম কম হতে পারে। সেভিংস এর পার্টটা কিন্তু অ্যাভারেজলি ভালো। মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো হবে। কমিউনিকেশন মোটামুটি যাবে। ভাই বোন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি করবেন না। স্কুল লেভেল এডুকেশন মোটামুটি। অনেক দিনের সম্পর্কগুলো অ্যাভারেজ চলবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো। অনেকদিন বিবাহ করে তাহলে দাম্পত্য সুখ মোটামুটি থাকছে। তবে অবশ্যই বিবাহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন সমস্ত রাহুর জন্য। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আমি বলবো। আর কি দেখতে পাচ্ছি এখান থেকে হরোস্কোপে, কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি, আয় উন্নতির জন্য কিন্তু ঠিক আছে। তবে কর্মক্ষেত্রে চঞ্চল হয়ে কোনো কাজ করবেন না। একটা শিডিউল মেনটেন করে খাতায় লিখে নিন কখন কি কাজ করতে হবে, যেগুলো হবে সেগুলো একটা সিরিয়ালে মেনটেন করে করবেন, তাহলে দেখবেন মোটামুটি ভাবে ঠিকভাবেই করতে পারছেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে স্বভাবতই যেটা দেখতে পাচ্ছি নবমপতি একাদশ, এটা পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে। পুরনো টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে খুব ভালো। সেভিংস মোটামুটি হবে। মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো। কমিউনিকেশন ভালো। স্কুলের পড়াশোনাগুলো ভালো চলবে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা ফল, যেরকম বললাম মোটামুটি খারাপ না বলতে পারেন, ভালো। বিবাহের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল। প্রেমজ বিবাহ হরোস্কোপ কানেকশন দিচ্ছে। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে। খেলোয়াড়দের জন্য ভালো। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করলে ভালো। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো টেন্ডারিং এর কাজ, কোনো ডিলারশিপের কাজ যদি আপনি করেন আপনার জন্য ভালো। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো ফল পাবেন। এগুলো হরোস্কোপে দিচ্ছে। ব্যয়ের পার্টটাও মোটামুটি কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, এরপর আসছি ধনু রাশি বা ধনু লগ্ন। দেখুন দশমে চন্দ্র, কর্মক্ষেত্রে চঞ্চলতার জন্য কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, এগুলো ইন্ডিকেট করছে। তবে হ্যাঁ, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। অষ্টমপতি দশমে যাচ্ছে, কর্ম চেঞ্জ বা ট্রান্সফারের কোনো ইন্ডিকেশন মনের মধ্যে, এইগুলো কিন্তু যারা কেরিয়ার ওরিয়েন্টেড অসম্ভব তারা কিন্তু এই জিনিসগুলো শো করছে। সেভিংস এর পার্টটা মোটামুটি। মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো। কমিউনিকেশন ভালো। স্কুলের পড়াশোনাগুলো কিন্তু মোটামুটি ভালোই চলবে, খুব খারাপ নয়। আপনি কেরিয়ার ওরিয়েন্টেড হলে আপনার জন্য ভালো। হায়ার এডুকেশন মোটামুটি দেখুন ঠিক আছে। সত্য নাশ হবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো। অনেকদিন বিবাহ করে থাকে। দাম্পত্য সুখে অতিরিক্ত আবেগ
লজিক এক হয়ে যাওয়ার জন্য একটু ঝগড়া অশান্তি হতে পারে। প্রেমজ বিবাহের জন্য সাবধানতা অবলম্বন করুন। আমি বারবার বলছি, তুলা লগ্ন, ধনু লগ্ন, এই সমস্ত লগ্নগুলো অ্যাকচুয়ালি রাহু অত্যন্ত ক্রিটিক্যাল একটা কন্ডিশনে বসে আছে, সেই জন্য এই কথাটা বলা। হরোস্কোপ যদি প্রবলেম থাকে এই সময় কিন্তু অত্যন্ত পরের বছর অক্টোবর পর্যন্ত না এগোনোই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। হরোস্কোপ যদি খুব দুর্বল থাকে তবে, লগ্ন বা রাশি অধিপতি দুর্বল হলে এই সময় কিন্তু এগোবেন না। আচ্ছা, এরপর হচ্ছে কি, কর্মক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি, ভাগ্য অনেক ক্ষেত্রে আমরা সাপোর্ট দেবে, এগুলো কিন্তু হরোস্কোপে শো করছে। আর কি দেখতে পাচ্ছি, মকর রাশি বা মকর লগ্ন, ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে, আপনার পার্টনারের জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো হতে পারে। তার সঙ্গে সম্পর্কের কিছুটা উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল, প্রেমজ বিবাহে হরোস্কোপ কিন্তু কানেক্টেড হচ্ছে, এগুলো হরোস্কোপে ভালো। সেভিংস, আর্থিক বিনিয়োগ, ব্যবসার কোনো ইনভেস্টমেন্ট ভালো, মার্কেটিং সেস, টার্গেট ডেট টার্গেট কাজগুলো ভালো, কমিউনিকেশন ভালো হবে, স্কুল লেভেলে পড়াশোনা ভালো হবে, ভাই বোন পাড়া প্রতিবেশীর থেকে হেল্প পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো, বিবাহের ক্ষেত্রেও ভালো। প্রেমজ বিবাহ হরোস্কোপ আবার কানেক্টেড থাকছে, এটা মনে রাখবেন। আর কি দেখতে পাচ্ছি, কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ হতে পারে, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য ভালো, খেলোয়াড়দের জন্য ভালো, এগুলো সবই ভালো। এগুলো আয়ের পাটটাও ঠিক আছে, ব্যয়ের পাটটা বৃহস্পতি বক্রটার জন্য একটু বুঝে শুনে খরচা করুন। আচ্ছা, এরপর হচ্ছে কি, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্বভাবতই অষ্টমষ্ট চন্দ্র নিজের নক্ষত্রে দেখুন, ষষ্ঠপতি অষ্টমে শত্রুনাশ হতে পারে, কম্পিটিশন থেকে কিছুটা সফল হতে পারেন, খেলোয়াড়দের জন্য ভালো। চন্দ্রের নক্ষত্রে দেখুন, একটা কথা আমি বলে দিই, কিছুটা হলেও কিন্তু মানসিক অস্থিরতা এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। চন্দ্র মানে মন, অষ্টম হচ্ছে মৃত্যু, অর্থাৎ মনের মধ্যে মন খারাপ হওয়ার প্রবণতা আজকের দিনে কিছুটা বাড়বে, ইমোশনটা বেশি কাজ করবে। আর কি দেখতে পাচ্ছি, সেভিংস ভালো হবে, যদি বৃহস্পতি বক্রীটাকে একটু সমস্যা, মার্কেটিং সেস, টার্গেট কাজগুলো ভালো, কমিউনিকেশন ভালো হবে, স্কুলের সব পড়াশোনা ভালো হবে, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে। নতুন প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, আবেগের বশবর্তী হয়ে কিছু এখানে ডিসিশন আপনি নেবেন না। বিবাহের ক্ষেত্রে মোটামুটি অনেকদিন বিবাহ করে থাকলে দাম্পত্য জীবনে মোটামুটি সুখ থাকবে। প্রেমজ বিবাহ হরোস্কোপ তাও আবার কানেকশন থাকছে, ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে। কর্মক্ষেত্রে আবার মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে, আয় উন্নতিও কিন্তু ঠিক আছে। মীন রাশি বা মীন লগ্ন, মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে ইমোশন আবেগ অত্যন্ত বেশি, প্রেমজ বিবাহে হরোস্কোপ কিন্তু স্ট্রংলি কানেক্টেড হচ্ছে, নতুন প্রেমের কানেকশন আছে, সেভিংস দুর্বল, মার্কেটিং সেস, টার্গেট কাজগুলো ভালো, কমিউনিকেশন ভালো, স্কুলের পড়াশোনাগুলো ভালো। মায়ের সঙ্গে অতিরিক্ত ইমোশনের জন্য কিছুটা সম্পর্ক বিঘ্নিত হতে পারে। প্রেমজ বিবাহ হরোস্কোপ আবার কানেকশন যেটা দিচ্ছে বললাম, গৃহ থেকে বসে কোনো ব্যবসা করলে ভালো, নতুন ব্যবসা খোলার জন্য ভালো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে, সরকার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করলে ভালো। ভাগ্যের ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি, মানে সহায় হবে, পিতার জীবনে কোনো উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে আবার কিন্তু মোটামুটি বৃহস্পতি বক্রী থাকলে একটু সমস্যা হতে পারে, আদারওয়াইজ কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো, পূর্ণ কর্মগুলো ভালোই চলবে। আয় উন্নতির পাঠটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, ব্যয়ের পাঠটাও শনি বক্রী না থাকলে মোটামুটি কিন্তু ভালো। বন্ধুরা, এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। নমস্কার।